discuss about codominance. This term is different from that of complete dominance, incomplete dominance. This is codominance. That means here both the allele will exhibit almost same type of feature or characteristics presence in the hybrid combination. Both the allele of a same gene will try to exhibit themselves almost in same proportion in the hybrid condition. এর জন্য চলো একটা এক্সাম্পল না নিলে তো আমরা বুঝবো না। তাহলে এখানে আমরা একটা ক্যাটল দের কোট কালার মানে গায়ের যে চামড়া হয় ওদের তার উপর যে লোম হয় সেইটার একটা সুন্দর মজাদার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে এবং তার একটা ইনহেরিটেন্স প্যাটার্ন এখানে গবেষকরা গবেষণা করেছে। দেখো এটা কিরকম, এক ধরনের ক্যাটল নিয়েছেন যাদের কোট কালারটা লালচে। এই গরু বা এই ধরনের ক্যাটেলরা এরা তো আর লাল মানে টকটকে লাল ওরকম হয় না, রেডিশ ব্রাউন ধরো কালারটা আসবে এরকম। তো বলার জন্য আমরা এটাকে রেড বলি। আর আরেকটা ভ্যারাইটি নিয়েছে ডাব্লু। এক্ষেত্রে কেন স্মল আর লিখলাম না তোমরা একটু পরে বলো, এখন বলার দরকার নেই, একটু পরে বললেও হবে। তো দিস ইজ দ্য প্যারেন্টাল জেনারেশন। এপাশে একটু পি লিখে রাখো। এই দুটো একই জিনের অ্যালিল, দুটো আলাদা জিন না, সিম্বলাইজ আলাদা করে করেছি তার কারণ আছে কিছু, কিন্তু এটা ধরে নাও ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ডাব্লিউ একই জিনের অ্যালিল। One allelic combination is responsible for the production of red coat color in the cattle or cow, and another set of alleles in homozygous combination is responsible for producing white color. None of this combination is recessive. Remember here. কেন? ক্রস করলে ক্রসটাতেই আমরা বুঝতে পারবো। What we will find in F1 hybrid generation, we may expect presence of one allele each from the parent, capital R and capital W. So if they obey the complete dominance as were performed by Mendel, it either would red or be white. But here we may have a certain new coat color known as Rouen variety. একই জিনিস, গায়ের লোম গরু বা এই ধরনের ক্যাটেলদের মধ্যে ইউনিক ফিচারের হয়। কিরকম আমি বলি শুনুন। আগে প্রথমেই বললাম এই লাল মানে একটা ফুল যেরকম জবা ফুল গোলাপ ফুল লাল হয় ওরকম টাইপের না, বা এই দেয়ালটা যেমন লাল ওরকম টাইপের লাল হয় না। এই রেডিশ গরুদের ক্ষেত্রে একটু ব্রাউনিশ রেডিশ টাইপের হয়। এই টাইপের গরু ধরো আমাদের দেশেও পাওয়া যায়, নিউজিল্যান্ড বা এই ধরনের বিদেশি গরুর ক্ষেত্রে এই গায়ের কালারগুলো বেশি প্রমিনেন্টলি বোঝা যায়। হোয়াইট ধরে নিলাম পুরো সাদা গরু। এর ক্ষেত্রে এদের চামড়াটা দূরের থেকে দেখে মনে হবে একটা অন্যরকম টাইপের কালার, এদের সাথে কারোরই মিল খাচ্ছে না। কিন্তু যখন কাছে যাবে এদের, তুমি একদম গায়ের যখন একটা একটা, যেমন আমার হাতেও যে হেয়ার গুলো আছে সেগুলো কাছের থেকে একটা একটা করে দেখা সম্ভব, ওরকমও গরুটার কাছে যদি যাও তুমি দেখতে পাবে একটা সাদা লোম আছে একটা লাল লোম আছে, একটা সাদা লোম আছে একটা লাল লোম আছে। এবার ধরো কোনো কাজ নেই তোমার হাতে, এবার তুমি যদি ওটা গুনো বাস্তবে তুমি অলমোস্ট 50% পাবে। অনেক ক্ষেত্রে অনেক জামার কালার বেশ ইউনিক প্যাটার্নের হয়। তুমি দূর থেকে ধরো আমি একটা জামা পরে আছি দেখে মনে হচ্ছে গোলাপি, কাছে যখন আসলে না খুব কাছে এবং জামাটাকে একদম ক্লোজলি অবজার্ভ করছো, তুমি দেখছো স্মল হোয়াইট আর রেড এর স্কোয়ার ওখানে আছে। দূর থেকে অ্যাপিয়ার করছে গোলাপি কালার, কিন্তু ওখানে রয়েছে পরিষ্কার ভালো পরিমাণে ডার্ক রেড আর একদম প্রমিনেন্ট হোয়াইট, খুব ছোট 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 বিন্দুতে পুরো অলমোস্ট সেম রেশিওতে আছে, সেই জন্য দূর থেকে পিঙ্ক লাগছে। এক্ষেত্রেও ঠিক তাই হয়। তার মানে এই কালারটা রুয়ান ভ্যারাইটিটা একটা অন্য টাইপের কালার, যেটা অনেকটা এই লালচে খয়েরি আর সাদার মাঝামাঝি পড়বে। এদের ক্ষেত্রে গায়ের চামড়ায় যে হেয়ার গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এই যে লালটা এর মধ্যে আছে সেই লালটাও এর লোমের কালারের সাথে মিলবে, একদম মিলবে। তুমি যদি পসিবল হয় একটা চিমটে দিয়ে ওটাকে টানো এবং ওই তার মাদার বা বাবার সাথে লোমটাকে দিয়ে মেলাও না, রিয়েলি মিলবে, ডেফিনেটলি মিলবে। আরে হোয়াইটও তাই। এখানে কোনো নতুন ভ্যারাইটি তৈরি হয়নি, যেমনটা পিঙ্ক ফ্লাওয়ার হয়েছিল অ্যান্টেরি নামে, কালারটা ওখানে কম্বাইন হয়ে গেছিল, এখানে কিন্তু কালারটা কম্বাইন হয়নি, অর্থাৎ ওর ট্রেডটা তুমি আলাদা করতে পারছো।
এই আমার হাতে এলো একটা লাল, এটা আমার হাতে এলো একটা সাদা, অর্থাৎ এদের দুজনেরই জিনিস ইকুয়ালি প্রেজেন্স আছে তার মধ্যে, F1 হাইব্রিডটার মধ্যে। সেই জন্যই এখানে কোডমিনেন্স কথাটা ইউজ হয়েছে, কো, কারণ কেউই এখানে বড় দাদা না, দুই ভাইয়েরই সমান অংশীদার বাবার সম্পত্তি, এখানে তাই বলা হয়েছে। এই যে এখানে দুজনেই সমান এক্সপ্রেস পাচ্ছে, তাই কোডমিনেন্স। এখানে না ইনকমপ্লিট ডমিনেন্স না কমপ্লিট ডমিনেন্স, যেটা মেন্ডেলিজমের এক্সপেরিমেন্ট গুলো আমরা পেয়েছি, দুজনেরই ইকুয়াল ডমিনেন্স, তাই নামটা কোডমিনেন্স। এক্ষেত্রেও আমরা চলো নেক্সট জেনারেশন দেখি কি হয়। এদের মধ্যে যদি আমরা সেলফ পলিনেশন ঘটাই, সেলফ পলিনেশন এরকম টাইপের দুটো ইন্ডিভিজুয়াল নিলাম, রোয়ান, দুটো গরু নিলাম, এদের মধ্যে ধরো ক্রস করলাম। এই পাশে রোয়ান কথাটা লেখো, লেখো লেখো লেখো, এই ব্র্যাকেটের মধ্যে রোয়ান ভ্যারাইটি এই কথাটা লিখো। এবার আমরা কি পাবো, 1 2 3 4, এখানে F2 generation, right? So first one will be capital R, second one will be the hybrid, capital R, capital W, capital R, capital W, and the last one will be capital W once again. Thank you. পলিনেশন কথাটা এক্ষেত্রে চলবে না, আর কিছু লেখার দরকার নেই। সেলফ ব্রিড লিখতে পারো, সেলফ ব্রিডিং, অ্যানিমাল তো আমার মাথাতে ছিল না। কোনটা বলো? সেলফ ক্রস, সেলফ ব্রিডিং, মানে এদের দুজনের মধ্যে দুটোই এই টাইপের নিলাম এবং একে অপরের মধ্যে ব্রিড করালাম, অন্য কোনো ভ্যারাইটি আনা হয়নি, সেটা বোঝানোর জন্যই জাস্ট সেলফ ক্রস বা সেলফ ব্রিডিং। এটাকে ব্রিডিংও লিখতে পারো, ক্রস না লিখে ব্রিডিংও লিখতে পারো, সেলফ ব্রিডিং। হ্যাঁ, আচ্ছা চলে আসো এই জায়গাটাতে, আমরা F2 হাইব্রিড গুলো পেয়ে গেলাম। F2 জেনারেশনে চলো কি কি পাচ্ছি আমরা। ক্যাপিটাল আরটা কি হবে, রেড, ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ এখানে দুখানা আছে, এটা হবে কি রোয়ান ভ্যারাইটি গরুর ক্ষেত্রে, আর এটা হোয়াইট কাউ। চলো এদের জিনোটাইপিক ফিচার লিখি, অন্য কালিতে লিখি, হ্যাঁ, তা না হলে মেন্ডেলিজমের সাথে গুলিয়ে যাবে। মন দিয়ে দেখো, এটা ইম্পর্টেন্ট। তো আগে লেখো ফেনোটাইপিক রেশিও, পি দিয়ে লিখলাম, পুরো কথা লেখো, পরে লেখো জিনোটাইপিক রেশিও, জি দিয়ে লিখলাম। ফেনোটাইপ, এক্সটার্নালি আমি কটা রেড পাচ্ছি, এটা রেড একটা পাচ্ছি, ফেনোটাইপিক এখানে একটা পেলাম। এই দুটো কি পাচ্ছি, দুটো রোয়ান ভ্যারাইটি, অর্থাৎ সাদা লাল মেশানো একটা কোট কালার গায়ের চামড়া, এই ভ্যারাইটিটার নাম গরুদের ক্ষেত্রে রোয়ান দেওয়া হয়েছে, 2 পেলাম। আর হোয়াইট কটা পাচ্ছি, এই চারটের মধ্যে একটা। জেনোটাইপিক, হোমোজাইগাস ডমিনেন্ট কটা আছে, ডমিনেন্ট তো এখানে বলা যাবে না, হোমোজাইগাস ক্যাপিটাল আর বললাম বা হোমোজাইগাস আর বললাম, সেটা কটা আছে, একটা। হাইব্রিড কম্বিনেশনে কটা আছে, চারটের মধ্যে এখানে দুটো। আর আর আবার হোমোজাইগাস রিসেসিভ বলা যাবে না, হোয়াইট বা হোমোজাইগাস ডাব্লিউ অ্যালিলটা কটা আছে। তাহলে কোডমিনেন্স আর ইনকমপ্লিট ডমিনেন্স দু ক্ষেত্রেই দেখলাম আমরা ফেনোটাইপিক রেশিও জেনোটাইপিক রেশিও একই হয়, এবং এই দু ক্ষেত্রেই দেখলাম সেটা মেন্ডেলিজমের প্রপার কমপ্লিট ডমিনেন্স থেকে কিভাবে আলাদা। ক্লিয়ার? এই সেম ফিচার আমাদের ক্ষেত্রে আর একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স দিয়েও এক্সপ্লেন করা যায়। চলো কেসটা লিখে নাও স্টার দিয়ে, কোডমিনেন্স অফ এবি ব্লাড গ্রুপ ইন হিউম্যান, লিখে নাও কেস স্টাডি। এটা আমাকে ক্রস করে জাস্ট লাইক দিস সেম ভাবে ক্রস করে দেখাতে হবে আপ টু ফেনোটিপিক এন্ড জেনোটিপিক রেশিও। এবি ব্লাড গ্রুপ, আমাদের ক্ষেত্রে 4 রকমের ব্লাড গ্রুপ হয়, তার মধ্যে এবি ব্লাড গ্রুপটাতে 50-50 কিন্তু এ আর বি প্রোটিনটা থাকে আরবিসির ওপরে, প্রোটিন না এটা গ্লাইকোপ্রোটিন, এটা আরবিসির ওপরে 50% থাকে। তার মানে তোমাদের মধ্যে কেউ এবি ব্লাড গ্রুপের ইন্ডিভিজুয়াল আছো, তোমার এবি ব্লাড গ্রুপ, তো ওর শরীরে আরবিসির মেমব্রেনের উপর 50% এ গ্লাইকোপ্রোটিন আছে, 50% বি আছে। তাহলে ওই পার্টিকুলার, বাকি সবকিছু না, শুধু এবি ব্লাড গ্রুপটা কোডমিনেন্স দেখায়।